বন্ধুরা, আপনারা যে ভিডিওটা দেখছেন হয়তো বা আপনারা ভাবতে পারেন যে এটা কোনো আইফোন দিয়ে ভিডিওটা ক্রিয়েট করা বা ভিডিওটা তৈরি করা, কিন্তু আপনাদের ধারণাটা সম্পূর্ণ ভুল। কেননা এটা আইফোন দিয়ে তৈরি করা না, এটা একটা হাওয়াই মোবাইল দিয়ে তৈরি করা, হাওয়াই P9 মোবাইল দিয়ে তৈরি করা, কিন্তু লুক লাইক সেম, কিন্তু আইফোনের মতো দেখাচ্ছে। আমি এটা কিভাবে করেছি এবং কিভাবে ডিফল্ট হিসেবে আমি ইউজ করছি এটাকে, সেটা যদি আপনাকে জানতে হয় তাহলে আমার এই পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে প্লিজ জলদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর এই সাবস্ক্রাইব বাটনের পাশে দেখতে পাচ্ছেন বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনটা অন করে দিন। তাহলে কী হবে, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং খুব সহজে কিন্তু আমার ভিডিওগুলো আপনি দেখতে পাবেন। তো প্রথমে যখন আপনি অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। জাস্ট একটু ওয়েট করে নিচ্ছি আমরা, একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে অ্যাড চলে আসলে আপনি কেটে দেবেন। তো সিম্পল, আপনি এখানে কী করবেন, গেট স্টার্টে ক্লিক করে দিন। গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার একটু ওয়েট করুন, লোডিং হচ্ছে। লোডিং হয়ে যাওয়ার পর এখানে কি দেখাচ্ছে আপনাকে, স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে। আপনি যে সিম্পল এটাতে ওকে প্রেস করে দিন। ওকে প্রেস করে দেওয়ার পর আপনার নোটিফিকেশন অ্যাক্সেসটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে কী করতে হবে, আপনাকে যে অ্যাপ্লিকেশনটা সেটাকে আপনাকে এনাবেল করে দিতে হবে। ফোন এক্স লঞ্চার এই অ্যাপ্লিকেশনটা আমি এনাবেল করে দিচ্ছি এবং এখানে অ্যালাউতে ক্লিক করে দিচ্ছি। অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পর এবার আমি যদি ব্যাগে চলে যাই, জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। ডান, অ্যাপ উইথ ইউজ অ্যাক্সেস, তো এই অপশনটা চলে আসবে। এই অপশন চলে আসার পর আপনি সিম্পল এখানে কী করবেন, ফোন এক্স লঞ্চার যে অ্যাপ্লিকেশনটা এখানে দেখতে পাচ্ছেন এটা অফ করা আছে, এটাকে আপনি অন করে দিন। ওকে, অ্যালাউ ইউজ অ্যাক্সেস, তো এটা আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পর এখন যদি আমি এটাকে সার্চ বার, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর একটা ইন্টারফেস চলে আসছে এবং আমার ফোনটা কিন্তু লুক লাইক আইফোনের মতো হয়ে গেছে। ফোনের কিন্তু একটা সিস্টেম আছে যেই আপনি যে নোটিফিকেশন বারটা বা যে গুলো থাকে সেটা কিন্তু আপনি নিচে থেকে উপর দিকে টানলে আসে। তো আপনি সিম্পল, কিন্তু আপনার ফোনটা কিন্তু আইফোন না, তারপর কিন্তু আপনি এইভাবে এই স্টাইলে এটা ইউজ করতে পারবেন। কীভাবে, আপনি নিচে থেকে সিম্পল এটা প্রেস করে উপর দিকে যদি টান দেন, জাস্ট ওইটা আমি দেখিয়ে দিচ্ছি একটু। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লুটুথ, ফ্লাইট মোড, মিউজিক, তারপর এখানে ব্রাইটনেস, ভলিউম, সেটিংস, ক্যামেরা, ফ্ল্যাশ লাইট সব কিছু কিন্তু আমি নিচে থেকে উপর দিকে যখনই একটু টানলাম, আঙুলটা রেখে যখনই উপর দিকে টান দিয়েছি তখন কিন্তু সাথে সাথে সেম আইফোনের মতো কিন্তু এটা চলে এসেছে। তো আমি এটা নিচে রেখে দিচ্ছি, জাস্ট এটা নিচে রেখে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন যে আমার সমস্ত ফোল্ডারগুলো এখানে যত কিছু আছে সমস্ত কিন্তু সেম হুবহুব আইফোন এক্সের মতো চলে এসেছে, কোনো কিছু কিন্তু ডিফারেন্সেস নেই। তো এখন চমৎকারভাবে কিন্তু আমি আমার ফোনটাকে স্মার্টলি ইউজ করতে পারি এবং লুক আইফোনের মতো একটা লুক দিতে পারি আমার হাতে স্মার্টফোনটাকে। এই জন্য আমাকে কিছুই করতে হচ্ছে না, জাস্ট ছোট্ট একটা অ্যাপ্লিকেশন যেটা আমি ডাউনলোড করে ইনস্টল করার মাধ্যমে কিন্তু আমি এই লুকটা দিতে পারি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আইফোন এক্সের যে রিভিউটা আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই জেনে থাকবেন যে এরকম একটা ইন্টারফেস আছে, যে ক্যামেরা এবং স্পিকারের মাঝখানে সেম লুক দেখতে পাচ্ছেন, একটা ব্ল্যাক কিন্তু চলে এসেছে এখানে। তারপর বাম পাশে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্কের টাইমিং এবং ডান পাশে দেখতে পাচ্ছেন ব্যাটারি এবং নেটওয়ার্কিং যে থাকে ডাটা, সেটা কিন্তু এখানে চলে এসেছে। তো চমকের একটা অ্যাপ্লিকেশন, এখানে আপনি সার্চ করে কিন্তু যে কোনো অ্যাপ্লিকেশনকে সার্চ করতে পারবেন আপনি। লাইক ইউটিউব দেখতে পাচ্ছেন এখানে, লাইক সার্চ সাথে সাথে কিন্তু এখানে ইউটিউবও চলে এসেছে। তো আপনি এটা ডিফল্ট হিসেবে ইউজ করতে পারেন। চমৎকার একটা থিম, চমৎকার একটা লাঞ্চার, আমি বলবো চমৎকার একটা লাঞ্চার আমার দেখা মতে। কেননা আপনি যে কোনো একটা ফোনকে কিন্তু আইফোনের লুক দিতে পারবেন। হয়তো অনেকে ভাবে যে আইফোন যদি আমি চালাতে পারতাম, তো এরকম যদি আপনি চমৎকারভাবে এই লাঞ্চারটা যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু সেই শখটা আপনি পূরণ করতে পারেন। হয়তো আপনার ফোনটা আইফোন না, কিন্তু আপনার ফোনটাকে কিন্তু আপনি আইফোন লুকটা দিতে পারেন। তো এটা যদি আপনি ডিফল্ট হিসেবে ইউজ করতে চান তাহলে আপনি কী করতে হবে, চলে যাবেন আপনি আপনার সেটিংসে যাওয়ার পর এখানে আপনি পেয়ে যাবেন আপনার অ্যাপ্লিকেশন সেটিংস, অ্যাপ সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনি পেয়ে যাবেন আরেকটা সেটিং অপশন। আপনারা অনেক ফোনে দেখবেন যে হাতের ডান পাশে উপরে থাকে এবং আমার ফোনে হাতের বাম পাশে রয়েছে সেটিংস অপশনে আমি যখন ক্লিক করে দেবো, ক্লিক করে দেওয়ার পর এখানে বলে ডিফল্ট অ্যাপ বলে এখানে একটা অপশন আছে। এখানে দেখতে পাচ্ছেন লাঞ্চার। তো লাঞ্চারে যদি আমি ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পর এখানে যদি আমি ডিফল্ট হিসেবে আমার ফোনে এই লাঞ্চারটা ইউজ করতে চাই তাহলে আমাকে কী করতে হবে, যে ফোন এক্স লাঞ্চার যে অ্যাপ্লিকেশনটা সেটাকে ক্লিক করে ওকে করে দিতে হবে। চেঞ্জে ক্লিক করে দিলাম এবং চেঞ্জে ক্লিক করে দেওয়ার পর আমি যদি এখন চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রপারভাবে আমার যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু এখানে চলে এসেছে। আমি এখান থেকে কিন্তু খুব সহজেই ডিফল্ট হিসেবে এই ল্যান্সারটা ইউজ করলাম এবং এটা কিন্তু আমার মোবাইলে সম্পূর্ণ ডিফল্ট হিসেবে সেট হয়ে গেছে। তো আপনি সিম্পল যদি নোটিফিকেশন বারটা সেম আপনার আগের ফোনের মতোই থাকবে, কিন্তু আপনি নিচে থেকেও কিন্তু এই নোটিফিকেশন বারটাকে দেখতে পারবেন লুক আইফোনের মতো।
দেখলেন যে চমৎকার একটা লাঞ্চার। আর এই লাঞ্চারটা যদি আপনাকে ডাউনলোড করতে হয় তাহলে আপনাকে কী করতে হবে, আপনার প্লে স্টোরটা ওপেন করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন প্লে স্টোর লাইক আইফোনের মতো দেখাচ্ছে। আমি প্লে স্টোরটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে লিখে সার্চ দিবেন ফোন এক্স লাঞ্চার। লাঞ্চার লিখে সার্চ দেওয়ার প্রথমে যে অ্যাপ্লিকেশনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এবং ডিফল্ট হিসেবে আপনি ইউজ করতে পারেন। আপনার যে কোনো ফোনকে কিন্তু আপনি আইফোনের লুকটা দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন 1 মিলিয়ন ডাউনলোড এবং 4.2 এটা রেটিং। অনেক ভালো একটা অ্যাপ্লিকেশন এবং অনেক লোকে এটা ইউজ করছে। আর যদি আপনি প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে না চান তাহলে এই যে উপরে দেখতে পাচ্ছেন ভিডিওর ডান পাশে কার্সলের উপরে ক্লিক করুন। এখান থেকে আপনি সরাসরি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। ভিডিওটা ভালো লেগে থাকার যদি মনে করেন যে আপনার ফোনটাকে আপনি এরকম একটা লুক দিতে পারেন তাহলে কী করবেন, আপনার বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।